একসময় নদিয়া জেলা নীল চাষের জন্য বিশেষভাবে বিখ্যাত ছিল। অষ্টম শতাব্দীর শেষ ভাগে অবিভক্ত বাংলার বিস্তীর্ণ ভূমি জুড়ে নীল চাষ হতো। এই চাষের মূল উদ্দেশ্যই ছিল ইউরোপে রফতানিযোগ্য রং প্রস্তুত করা। আর সেই কারণে চাষিদের উপর চরম শোষণ চালাতেন নীলকর সাহেবরা। কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে নীল চাষ করানো হতো। এই সময় নদিয়া, যশোর, বগুড়া, রংপুর প্রভৃতি জেলায় নীল চাষ বিশেষভাবে প্রচলিত ছিল। তখন 19 শতকের শুরুর সময় বাংলা এবং নদিয়া জুড়ে তখন নীল চাষ রমরমিয়ে চলছে এবং নীল চাষ না করলে চাষিদের কপালে জুটছে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার। অবিভক্ত বাংলার যশোর, কুষ্টিয়া, নদিয়া সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল নীলকুঠি এবং সেই সমস্ত কাজ দেখাশোনা করা হতো এই কৃষ্ণনগর শহর থেকে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে নীলকর সাহেবদের সদর অফিস এবং এখান থেকেই তারা কাজ পরিচালনা করতেন। পরবর্তীকালে নীল চাষের অত্যাচারের বিরুদ্ধে চাষিরা বিদ্রোহে ফেটে পড়েন। নদিয়া থেকেই সেই নীল বিদ্রোহের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। নীলকর সাহেবদের সেই সদর অফিস পরবর্তীকালে একাধিকবার হস্তান্তরিত হয়েছে এবং স্বাধীনতার পরে নদিয়া জেলার এক আইএএস অফিসারের স্ত্রীর নামে এই ভবনটি নামাঙ্কন করা হয় হৈমন্তী ভবন। কিন্তু 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে সেই সময় কৃষ্ণনগরের এক হোস্টেলে বেতার সম্প্রসারণ করা হতো। কিন্তু ওই হোস্টেলটিকে জখম সৈনিক এবং জখম মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য রূপান্তরিত করা হয়েছিল। তখন ওই বেতার সম্প্রসারণ পুরো সেটআপ নিয়ে আসা হয় এই হৈমন্তী ভবনে। কিন্তু জখম সৈনিক এবং মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে শুরু করলে সেই বেতারের গোটা সেটআপ নিয়ে চলে যাওয়া হয় অন্যত্র এবং এই হৈমন্তী ভবনেই সেই জখম সৈনিকদের চিকিৎসা হতে থাকে। কিন্তু পরবর্তীকালে এই জায়গাটিকে ডিআই অফিসে রূপান্তরিত করা হয়, কিন্তু বর্তমানেও সেই অফিস অন্য জায়গায় চলে গিয়েছে এবং এই ঐতিহ্যশালী ভবনটি এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে। এরকম নানা তথ্য পেতে ফলো করুন আমাদের চ্যানেল। ফলো করুন বর্তমান।